2টা উইকেট বাংলাদেশ তুলে ফেলেছে, 21 রানের লিড পাকিস্তানের। কি মনে হয় পাকিস্তান কি এই জায়গা থেকে জয়ের জন্য ঝাঁপাবে, সিরিজে তারা পিছিয়ে যাচ্ছে? আমার মনে হচ্ছে এখন পর্যন্ত মানে 3 নম্বর দিন শেষে পাকিস্তানি ভালো ব্যাকফুটে রয়েছে, যেহেতু বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে। এই ম্যাচটা যদি বাংলাদেশ ড্র করে সিরিজটা বাংলাদেশে, এমনকি বাংলাদেশের জন্য এই ম্যাচটা ড্র যদি করে বাংলাদেশ খুব বড় পাওয়া হবে। আর যদি জিতে যায় সেই জেতাটাও কিন্তু খুব কঠিন মনে হচ্ছে। আমরা জানি যে দ্বিতীয় ইনিংসে রাওয়ালপিন্ডিতেই পাকিস্তান ব্যাটিং কলাপস করেছে। তো 8টা উইকেট অলরেডি বাংলাদেশ কিন্তু আপার হ্যান্ডে রয়েছে, কারণ তারা শেষ বিকেলে হাসান মাহমুদের 3 রানে 2 উইকেট পাওয়া অবশ্যই একটা বাড়তি কিছু। বাকি বোলাররা যদি ঠিকঠাক নিজেদের কাজ করতে পারে, নিজেদের বেসিকটা ঠিকঠাক রাখে, তাহলে পাকিস্তানকে অল আউট করা খুব বেশি কঠিন কাজ হবে না। এবং ফার্স্ট সেশনটা, সকালের সেশনটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যেখানে মূল রোলটা হাসান মাহমুদ এবং তাসকিনকেই আসলে প্লে করতে হবে। প্রথম 10টা ওভার যে স্পেলটা এই দুজন করবেন, তখন যদি বাংলাদেশ পাকিস্তানের আরও 2টা উইকেট নিয়ে নিতে পারে, পাকিস্তানের যদি 4টা উইকেট চলে যায়, সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু আর জয়ের জন্য ঝাঁপানোর পজিশনে থাকবে না। আমরা জানি রাওয়ালপিন্ডিতে শেষ দিনে বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা আছে এবং চতুর্থ দিনেও বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে। তার মানে হচ্ছে শেষ দিন পর্যন্ত ম্যাচটা যদি পুরোপুরি না গড়ায়, পাকিস্তান জেতার জন্য যদি পুরোপুরি ঝাঁপাতে চায়, তাদেরকে অন্তত 250-300 রানের লিড নিতে হবে। 250-300 রান করতে গেলে আপনাকে অন্তত 2টা সেশন ব্যাটিং করতে হবে। আজকে লিটন মিরাজরা যদি ওই পার্টনারশিপটা, ম্যারাথন পার্টনারশিপটা না করতেন, বাংলাদেশ যদি অন্তত আরও 20-25 ওভার আগে অল আউট হয়ে যেত, হাসান মাহমুদ যদি অতটা সময় ক্রিজে না থাকতে পারতেন, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান একটা ফ্রি ফ্লোয়িং ক্রিকেট খেলার চেষ্টা করতো। সেক্ষেত্রে পাকিস্তান চেষ্টা করতো লিডটাকে 250-300-তে নিয়ে লাগলে ডিক্লেয়ার করে দেওয়া, যেহেতু তারা সিরিজে পিছিয়ে আছে। সেই কাজটা তো এখন আর পাকিস্তান করতে পারছে না। তারা প্রথম ইনিংসে রান করেছিল 274। ওকে, তার মানে অন্তত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তাদের 274-এর বেশি করতে দিবে না, অন্তত এই বিশ্বাসটা আমি করি। বিশেষ করে বাংলাদেশের বোলিং লাইন আপ এই সিরিজে নিজেদের প্রমাণ করছে। বিদেশের মাটিতে এর আগে মেজাজের মিরাজরা খুব অর্ডিনারি বোলিং করতো, কিন্তু সেই অর্ডিনারি এবার একটু বিশেষই মনে হচ্ছে। সঙ্গে বাকি বোলার, আপনি হাসানের কথা বলছিলেন, তাসকিন আহমেদ তাজিম যদি ওই যে প্রথম ইনিংসের বোলিংটা দ্বিতীয় ইনিংসেও করতে পারে, অবশ্যই বাংলাদেশের জন্য বড় পাওয়া হবে। আর মিরাজ সাকিবও এই উইকেটে, এখন বিশেষ করে 4 নম্বর দিনের উইকেটে যদি বৃষ্টির সমস্যা না হয়, তাহলে আমার মনে হচ্ছে যে একটা ফল আসবে, সেটা বাংলাদেশের পক্ষে হলে তো ভালোই। বৃষ্টির সম্ভাবনা না থাকলে ফল আসছে এবং ফলটা বাংলাদেশের দিকে আসুক, তেমনটাই আমাদের প্রত্যাশা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.